আজ ১০ জানুয়ারি বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তিনি ওই দিনেই পাকিস্তানের কারাগার থেকে মুক্তি হয়ে ওই দিনেই প্রথম বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। তিনি ১৯৭২ সালের ৮ জানুয়ারি মুক্তি পান পাকিস্তানের কারাগার থেকে। সেখান থেকে মুক্তি পেয়ে তিনি লন্ডনে যান। লন্ডন থেকে নয়াদিল্লি, তারপরে নয়াদিল্লি হয়ে ১০ জানুয়ারি তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এই দিনটি আওয়ামী লীগের জন্য, অর্থাৎ সারা বাংলাদেশের জন্যই অত্যন্ত আনন্দের দিন। ওই দিনেই আমাদের জাতির জনক বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এই প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিউ ইয়র্কের আওয়ামী লীগ এক বিশাল জনসভার আয়োজন করে। আর এই জনসভাতে বক্তব্য রাখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্যের সামান্য অংশ শুনুন। তিনি তার বক্তব্যের মধ্যে তার উন্নয়নগুলো তুলে ধরেন। তিনি বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন। তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ছাত্রছাত্রীদের উপবৃত্তি, বিভিন্ন স্কুল কলেজ, মেট্রো রেল, বিভিন্ন সেতু, প্রায় ৫০০-র মতো মসজিদ, অনেক কিছু বাংলার মানুষের জন্য করেন। তিনি তার বক্তব্যের মধ্যে এগুলাই তুলে ধরেছেন। তার বক্তব্যের কিছু অংশ শুনুন। তিনি আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তার বিশ্বাস আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এই বক্তব্যে তিনি ডক্টর ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনের কথা বলেছেন। ডক্টর ইউনূস একটা সুদখোর। তার সুদের টাকা মওকুফের জন্য অনেক তদবির করেছিল। তিনি তার বক্তব্যে ওগুলো উল্লেখ করেছেন। চলুন আমরা তার বক্তব্যের কিছু অংশ শুনি। তারাও যেন দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে এবং তাদের একটা সার্টিফিকেটের ব্যবস্থা, অর্থাৎ তারা যে এটাও যে একটা চাকরি, এটা যে অর্থ উপার্জন, সেই বিষয়টা যাতে আগে সেদিকেও আমরা তাদেরকে ব্যবস্থা করে দিই। আপনাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রায় ১৮ লক্ষ জনগণ এই সুবিধাটা ভোগ করত। অর্থাৎ ৫.৮ মিলিয়ন মানুষ আমরা খাদ্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের পাশে দাঁড়াই যেন মানুষের কষ্ট হয়। আজকে সবচেয়ে কষ্ট হয় যখন আমি দেখি যে দেশটাকে আমি অবস্থায় রেখে আসলাম, আজকে ৪-৫ মাসের মধ্যে আমার দেশের মানুষ এখন ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে, রাস্তার পাশে ফেলে দেওয়া খাবার, সেই খাবার থেকে খাবার তো খায় এক পাশের মানুষ। এই বাংলাদেশ নতুন এই ৪ মাসের মধ্যে একজন উনি বিশ্ববিদ্যালয়ের অনেক নাম অনেক অর্থ উপার্জন করে সবার জন্য করেছে কিভাবে আপনারা তাও জানেন। আজকে ক্ষমতাটা দখল করলো তার যে মেটিকুলাসলি ডিজাইন করে মাস্টারমাইন্ড দ্বারা সে একেবারে একটা ভাতাবাজি করে ক্ষমতাটা দখল করলো। তাদের লক্ষ্য ছিল একটাই, আমাদের ২ বোনকে হত্যা করা। কারণ আমরা দুজনকে বেঁচে গিয়েছে, আমি যে বারবার কিছু মুখে দিয়েছি, আল্লাহ বারবার আমাকে বাঁচিয়ে দিয়েছে, বাঁচিয়ে দেওয়া। আমি এবারে চিন্তা করলাম আমি যদি থাকতে চাই বা যদি আমি ব্যবস্থা নিই তো বুঝতে চাই না তাদের
গান বা সেখানে দিনরাত কাজ করছি, যাদের উন্নয়নের জন্য এত কম দিয়ে টিভিতে সন্তানদের প্রেম বঞ্চিত করেছি, বোনকে প্রেম বঞ্চিত করেছি, দেখতে মানুষের জন্য মানুষকে আমার পরীক্ষা সদস্য হিসাবে নিয়েছি। তারা তাদেরকে আমার ক্ষমতা থাকার জন্য বাধ্য হয়, আমি এটা প্রদীপ চাইনি। যেখানে একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত লাভ করে যাবো, যেমন আমি শুনি থেকে, কিন্তু আজকে ক্ষমতা যায় কি অবস্থা তাদের, কি করলো দেশটাকে এখন অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে প্রতিটি জিনিস ধ্বংস, প্রতিটি সন্ত্রাসের মাধ্যমে একের পর এক শেষ করে দিয়েছে। শুধু তাই না, যিনি স্বাধীনতা এনে দিলেন, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব এদেরকে স্বাধীনতা ঘোষণায় দেননি, তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করলেন। আজকে তার প্রমাণ করা 32 নম্বর উপস্থিতি আমাদের ছিল, সেটাকে ধ্বংস করা হলো কেন? সেটা আমার প্রশ্ন। আসলে আমি এখানে আপনাদের কাছে বলতে চাই যে আমাদের ফিলোসফা রুমি একটা কথা বলেছিলেন, সে কথাটা দিয়ে আমি শেষ করতে চাই। কথাটা হলো 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, আমি রুমির কথা ইনক্লুড করবো, 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আছে আমকো। সত্য সত্য একটা অযোগ্য ব্যক্তি ক্ষমতা আছে বলে বাংলাদেশ এই ধ্বংসের পথে চলে গেছে, ধ্বংসের কিনারে পৌঁছে গেছে। কি স্বার্থ ছিল তার? আমি তো সব থেকে বেশি গেছিলাম যখন 98 সালে গ্রামীণ ব্যাংক যখন একেবারে মানে শেষ হয়ে যাচ্ছে, এই ব্যাংকে তো ডক্টর ইউসুফ তৈরি করা না, সম্ভবত তৈরি করেছিল জেলা ইলেকশন, তাকে এমডি পদে নিয়োগ দেখা হয়ে। আমি জিজ্ঞেস করি এমডি হিসেবে কতবার বিদেশে গেছে, এত অর্থ কোথা থেকে পেল?